এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইবা লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এই কারণে যে আমার প্রথম ভিডিওতে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। আশা করছি আমার এই ভিডিওতেও আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা আমাকে দিবেন। যারা যারা নতুন আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। ভিডিও দেখার শুরুতেই কিন্তু আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। আপনাদের অনুরোধেই কিন্তু আমার আবার নতুন করে একটা ভিডিও বানানো। আপনারা আমার গতকালের ভিডিওটা পছন্দ করেছিলেন, দ্যাটস ওয়াই আবার চিন্তা করলাম যে আপনাদের কিছু কনফিউশন আছে সেগুলো আমি দূর করে দিই। সেগুলো আমি পার্ট বাই পার্ট আসলে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যেহেতু অন্যায় জিনিসটা পছন্দ করেন না, সেই সাথে অন্যায়কারীকেও কিন্তু প্রশ্রয় দেবেন না। আর অন্যায় প্রতিবাদ যে করবে আপনারা কিন্তু তাকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। তো চলুন আর দেরি না করে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিই। দেখুন, আমি একটা মানুষকে যখন ব্লেম দিব তার আগে আমি কতটুকু সহি আছি, কতটুকু আমি নিজের থেকে শুদ্ধ আছি সেটা আমি আগে বিবেচনা করব। আমি আপনাদেরকে যদি বলতে চাই যে সন্তানের যদি কোনো ভালো অ্যাচিভমেন্ট হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তার পরিবারের বা ফ্যামিলির কোনো মানুষ পাশে থাকে। আপনাদেরকে যদি আমি এইটা বলি যে সেদিন সোনিয়া মুতুরি, ওনার নামটা আসলে উল্লেখ করা যায় না, যে কারণে আমি আসলে ওনার এই যে ফেক নামগুলো আছে সেইগুলো ইউজ করতেছি। আপনারা দয়া করে সেটাই করবেন, কারণ উনি কিন্তু ফেক স্ট্রাইক দেয়। যদিও তার এটা স্বভাব, সে দিবেই, তারপরেও আমাদের সাবধান থাকতে তো দোষের কিছু না। এখন কথা যেটা বলতে চাচ্ছিলাম যে তার স্বামী কোটি টাকা সম্পত্তি কিনেছে ঢাকার ভিতরে, বাস ভালো কথা। যেহেতু তার স্বামী পরিবারের একজন বড় ছেলে, তার স্বামীর কিন্তু একজন বড় বোন আছে, বড় বোনের পরে কিন্তু তার স্বামী। এক কথায় বলতে গেলে তার স্বামী পরিবারের দ্বিতীয় সন্তান। তার বড় বোনটার যেখানে বিয়ে হয়েছে সে পরিবারটা কিন্তু একটা সচ্ছল পরিবার। যাই হোক, আমি সেই বিষয়ে যাই না। আমি এখন আপনাদের সাথে যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, ভাইটা কিন্তু দ্বিতীয়, বড় বোন আছে। এখন এই ভাইয়ের যখন একটা ভালো কোনো কিছু হবে, ভাই যখন ভালো কিছু অ্যাচিভমেন্ট করবে, তখন কিন্তু তার পরিবারের একটা হক থাকে যে ভাইয়ের সেই অ্যাচিভমেন্টে অংশগ্রহণ করা, তাই না? যেহেতু মা বয়স্ক মহিলা, সে পারে না, কিন্তু তার যে আদার্স ভাই বোনগুলো আছে, সেই আদার্স ভাই বোনগুলা কিন্তু ভাইয়ের একটা ভালো কিছুতে অংশগ্রহণ করতেই পারে। সেই সাথে যদি ছোটোগুলা না হয় তাহলে যে বড় বোন আছে, সে বড় বোনটা কিন্তু অংশগ্রহণ করতেই পারে, যেহেতু ভাই কোটি টাকার সম্পত্তি কিনতে যাচ্ছে বা রেজিস্ট্রি করতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তার একটা হক আছেই যে ভাইয়ের অ্যাচিভমেন্টে সে অংশগ্রহণ করবে। এখন আপনাদের যে মুতুরি আপা, যে আপার এত কষ্ট, যে তার মাকে বাবাকে কষ্ট দিছে, তার কোনো ক্ষমা নাই। আপা কি কাউকে কি কোনো কষ্ট দেয় নাই? তাহলে সে যেদিন জায়গা রেজিস্ট্রি করতে গেছে, তার সাথে তার বাবা কেন গেল? তার সাথে তো তার ননাসের যাওয়ার কথা, তার সাথে তো তার শ্বশুর বাড়ির লোকদের যাওয়ার কথা, তার সাথে তো তার শাশুড়ি এমনও না যে তার শাশুড়ি খুবই বৃদ্ধ, মানে বিছনায় পড়ে গেছে, সেই শাশুড়িকে দিয়ে কোনো কিছু হবে না, সেই শাশুড়ি হাঁটতে চলতে পারে না, এমন তো আর না বিষয়টা। তাহলে সে কেন তার শাশুড়িকে নেয় নেই? তার শাশুড়ি ঠিক আছে, ওইটাও ছেড়ে দিলাম যে তার শাশুড়ি নেয় নেই, তার শাশুড়িকে লাগবে না, তার তো ননাসকেও বলতে পারতো যে আপা আজকে আপনার ভাইয়ের একটা শুভ দিন, আপনার ভাই একটা কাজ করতে যাচ্ছে, আপনি কিন্তু থাকবেন, তাই না? সে তো সেটা করলো না। সে এত বড় একটা কাজ করলো, তার স্বামীর এত ভালো একটা অ্যাচিভমেন্ট, তার স্বামীর ভালো একটা অ্যাচিভমেন্টে যদি সে তার শ্বশুরবাড়ির লোকদেরকে পাশে না রাখতে পারে, তাহলে মিথিলার কেন ঠেকা পড়ছে যে মিথিলা কেন সারা বছর তাদের ঘরের বান্দিগিরি করে যাবে? তাকে তার সন্তানদেরকে তেলায় তেলায় চলতে হবে কিসের জন্য? মিথিলা কি কোথাও কি স্টেমে সই দিয়ে আসছিল? এই যে আপনাদেরকে যে বলে যে স্বামী কিনে দিছে, স্বামীর এটা হয়েছে, স্বামীর এই জিনিসটা করছে, স্বামী কোটি টাকার কোটিপতি হয়ে গেছে, স্বামীর কোটিপতি হয়ে গেছে, স্বামীর কোটিপতির হওয়ার পিছনে যে তার বাবা বা তার ফ্যামিলির যে অবদান আছে সেটা কি সে ভুলে গেছে? ভুলে না গেলে
তার স্বামীর ভালো কিছু মুহূর্তে বা ভালো কিছু করার সময় তার মা কেন পাশে থাকে না? বোনদের কথা না হলে বাদে দিলাম, বোনরা পরের সংসারে চলে গেছে, খবরদারিও শেষ, কিন্তু মা তো আর পরের সংসারে যায় নাই। মা কেন প্রত্যেকটা ভালো সময়ে সাথে থাকে না? ছেলের প্রত্যেকটা ভালো কাজে মা কেন থাকতে পারে না? কারণ সেটা আপনাদের যে আপা, সে আপা চায় না। সুতরাং আপা যেভাবে বলে যে জামাই তাদের, মানে মিথিলাকে খোঁচা দিয়ে বলে জামাই তাদের, জামাইয়ের আশেপাশে কেউ নাই, জামাইয়ের আর কেউ নাই, তাগরি জামাই তাদের, জামাই হচ্ছে গিয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ির লোকদের। ঠিক তেমনিতেও এই আপার গোন্দাল্লা মার্কা স্বামী বা শাকালাকা বুমবুম মার্কা স্বামীটাও হচ্ছে গিয়ে তার নিজস্ব সম্পত্তি, নিজের পৈতৃক সম্পত্তি, ঠিক আছে? তার স্বামী আর কারো না, তার স্বামীর উপরে আর কারো অধিকার নেই। সে যেরকম ভাবে স্বামীর ভালো দিকগুলা বা স্বামীরকে সে নিজের হাতে তৈরি করে নিছে, যেভাবে গিয়ে বলতেছে, তো সেই ক্ষেত্রে তো স্বামীর মা উনিই লাগে আমার যতটুকু মনে হয়। তা না হলে ওনার স্বামী ভালো যেগুলো কাজগুলো করতেছে, কোটি কোটি টাকার জিনিসপত্র কিনতেছে, সেইখানে তার শ্বশুর বাড়ির লোকরা কেন থাকে না? তো আমি মনে করি যে ওনার স্বামী যদি ওনার পৈতৃক সম্পত্তি হয়ে থাকে, তাহলে মিথিলারও হচ্ছে গিয়ে পৈতৃক সম্পত্তি তার স্বামী, মানে সুজন হচ্ছে গিয়ে তার পৈতৃক সম্পত্তি। গতকালকে তার ভিডিওতে সে আবার বলতেছিল যে ভাইকে তো শখ করে বিয়ে করিয়েছি, সংসার ভাঙার জন্য না, সংসার গড়ে দেওয়ার জন্য। আমার হাতে কারো কোনো ক্ষতি হয় নাই। যেহেতু সে চায় না সংসার ভাঙবে বা সে চায় না অশান্তি করবে, তাহলে সেই কেন এই বিষয়গুলা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে? আবার সে এটাও বলতেছে যে ভাইকে বিয়ে করেছে শখ করে ভাঙার জন্য না সংসার। তাহলে সে কেন পোস্ট দিয়েছিল যে ভাই কেউ বিয়ে করে বিদেশ যাওয়ার 2 বছর পরে, 10 বছর পরে, আর কেউ বিয়ে করে 2 বছর পরে? তাহলে সে কেন এই পোস্টটা দিয়েছিল? প্রথমেই সে ভাইয়ের নামে ব্লেম দিল, ভাইকে ব্লেম দিল যে ভাই বিদেশ যাওয়ার 2 বছর পরে বিয়ে করতে চাইছে, সংসার রেডি আছে এর জন্য বিয়ে করতে চাইছে। তাহলে সেই আবার কেন সেই মুখেই বলতেছে যে সে ভাইকে শখ করে বিয়ে করেছে? তাহলে ভাইকে প্রথমে খারাপ বা প্রথমে কালার বানিয়ে তারপরে সে এখন আসছে সে ভাইকে আদর যত্ন করতে, সোহাগ করতে বা ভাইকে ভালো বানাতে, নাকি তার ভাই সেইখান থেকে বিদেশ থেকে তাকে এমন কোনো গুতানি দিয়েছে যেই কারণে গিয়ে সে ভয়তে এখন আসে গিয়ে নতুন করে ভাইয়ের সম্পর্কে ভালো কথা বলতে? আপা কিন্তু সংসার ভাঙতে আসে নাই, আপার দ্বারা সংসারে কেউ অশান্তিতে ভোগে নাই, কিন্তু আপা নিজে তা কইয়া বেড়াচ্ছে, নিজেই খোঁচাখুচি শুরু করে দিছে, নিজেই ভাইয়ের বোন নামে বদনাম করছে, নিজেই কিন্তু বলছে যে ভাইয়ের বউ গিয়ে ওখানে থাকে, এখন তার স্বামীকে নিয়ে তার আলাদা থাকতে হবে, এগুলা নানান কথা কিন্তু সেই কিন্তু তার অনলাইন প্ল্যাটফর্মে বলছে বা সে তার ভিডিওতে বলছে। তাহলে আমি আপনাদেরকে আগে যেই কথাটা বলেছিলাম, আগের ভিডিওতে যেই কথাটা বলেছিলাম যে উনি এখন আশাস্বরূপ যেই ভিউজ হয় সেই ভিউটা সে পাচ্ছে না, যেই কারণে সে আসছে ভাইয়ের বোর বদনাম করতে। এই মহিলা ভিউসের এত পাগল যে ফ্যামিলি যেই গেট টুগেদার হয়, সেই গেট টুগেদারের মধ্যে মহিলা মানুষের সাথে কথা বলার থেকে আগে সে ভিউজ ব্যবসা করার জন্য ভিডিও মেক করে, সেই সাথে যে তার যে ছেলেটা আছে সেই ছেলেটাকে দিয়ে সে প্রত্যেকটা আনাচে কানাচে ভিডিও করায় নেয়। উনি এমনও একটা ভিডিওতে দেখা গেছে, ওনার চ্যানেলের ভিডিওর কথা বলতেছি না, ওনাদেরই যে কোনো বা যে কোনো সাইট থেকে যে কোনো জায়গা থেকেই দেখছি, সেটা না বলি কারণ ওটা বললে পরে তারা সাবধান হয়ে যাবে। এমনও দেখেছি যে মানুষ চলে যাচ্ছে, সে ভিউজ নেওয়ার জন্য যে সেই ফুটেজটা নিতে পারতেছে না, সেই কারণে সে কি করছে, দৌড়ে দৌড়ে আসতেছিল যে আমার আগে একটা ছবি তুলতে হবে বা আগে ভিডিও করতে হবে, রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। তার যে ননদের জামাইটা আছে, এই লোকটা ভয়তে তার মুখের সামনে ক্যামেরা ধরতে পারে না, কারণ এই লোকটা ক্যামেরা ধরলেই যখন দেখে যে উনি তাকাইছে, মানে আপনাদের আপা মুতুরি আপা তাকাইছে ওনার দিকে, তখনই সে ক্যামেরাটা ঘুরায় ফেলে। হয়তো ওই লোকরে না করে দিছে যে
আপনি আমার মুখের উপরে ক্যামেরা ধরবেন না বা আপনি আমার দিকে ক্যামেরা ধরবেন না। এর জন্য ওই লোকটা কি করে, ফাঁকে ফুঁকে দূরে থেকে ক্যামেরা ধরে, যখন উনি তাকায় ক্যামেরা ঘুরাই ফেলে। এরকম অনেকবার হয়েছে, এরকম অনেক ভিডিও ওই লোকের ইয়েতে রয়েছে। উনি এই মহিলা উমরা করার পরেও যে ওনার ভিতরে যে হিংসা, শয়তানের যেই শয়তানি, সেই শয়তানের বোন হচ্ছে গিয়ে উনি। ওনার কাছে শয়তান দায়িত্ব দিছে বা ওনার মনের মধ্যে হিংসা আরো বেশি করে ঢুকে দিছে যে নে তুই আমার যেহেতু বোন বা তুই আমার বউ, তুই আমার হয়ে এই হিংসা চালায় চালায় যা, মানুষের উপর দিয়ে প্রয়োগ করে যা। যে কারণে দেখবেন মানুষের কমেন্টের মধ্যেও মানুষের নোংরা নোংরা। এনার কিন্তু পরিবার এত সচ্ছল ছিল না, ইনি কিন্তু একটা সচ্ছল বা একটা সম্ভ্রান্ত পরিবারের কিন্তু ছিল না। ওনার বাড়ির অবস্থা আগে করুণ খারাপ ছিল। এখন যেরকম দোতলা বিল্ডিংটা নিয়ে নাচানাচি করে না, এই দোতলা বিল্ডিং কিন্তু আগে ছিল না। এই দোতলা বিল্ডিং হয়েছে যে উনি যখন এই যে বুড়া লোকের কাছে বিয়ে বসছে তখন। ওনার নুন আনতে পান্থা ফুরাইতে ওনার পরিবারটা এরকম ছিল। আজকে তার এরকম উন্নত হয়েছে বা উন্নতি হয়েছে কাকে দিয়ে? তার স্বামীকে দিয়ে। আর তার এই পরিবারটাকে টেনে তোলার জন্যই সে আগের ঘরটা ভেঙে তারপরে সে এই ঘরে আসছে। তার যে আগের সংসারটা ছিল সেই সংসারে তাকে এরকম ভরপুর দিতে পারতো না। স্বর্ণ তো দূরের কথা, নুন আনতে পান্তা ফোড়ানোর মতোই অবস্থা ছিল। কারণ কেন হবে না বলেন? ওর যে পরিবারটা ছিল গরিব, তো সেই গরিব দেখে, গরিব তো গরিবের ঘরেই যাবে, গরিব তো ধনীর ঘরে যাবে না, বড়লোকের ঘরে যাবে না। গ্রামে যার একটু আছে সে তো আর গিয়ে একদম নিম্নমানের ঘরে সাথে আত্মীয়তা করবে না, তাই না? তো এর জন্য গিয়ে কি করছে, ওনার ওই ঘরে আর ভাল লাগে নাই, কারণ ওনার চাহিদা ছিল প্রচুর। ওনার যে এরকম রং ঢং দেখেন, এই রং ঢং কিন্তু তার আগে থেকে ছিল। তার সেই প্রথম যে স্বামী ছিল সেই স্বামী সেটা বহন করতে পারে নাই, যেই কারণে সে এইখানে বিয়ে বসছে। এই বিষয়টা নিয়ে আমি অন্যান্য সময় আপনাদের সাথে খোলাসা করে দিবনি। আমি কোথা থেকে জানছি, আমি কিভাবে জানছি, সেই জিনিসটা আপনাদের সাথে আমি খোলাসা করবনি। তাহলে সে যদি তার স্বামীর টাকা দিয়ে তার বাবার বাড়ি বড় করতে পারে, বাবার বাড়ির দালান বানাতে পারে, বাবার বাড়ির কোঠা বানাতে পারে, তাহলে সেখানে মিথিলা কেন তার স্বামীরটা দিয়ে তার বাবার বাড়ির উন্নত করতে পারবে না? এর আগে কোনো একজন রোস্টার আপুর চ্যানেলে দেখছিলাম মিথিলা তার পাশের বাসার লোকদের সাথে বলছে যে সব নষ্টের মূল হচ্ছে গিয়া ওর ননদ বা ওর ননাস, এই কথা বলছে। তো ওই কমেন্টটাও আমি দেখছিলাম, ওই আপুটা, ওই রোস্টার আপুটা ওনার চ্যানেলে সেটা শো করছিল। তো এরপরে গিয়ে আর ওই আপুটার ভিডিও দেখা যায়নি। তো আমরা আসলে এগুলা খুঁজে বের করি তখনই যখন তাদের পরিবার থেকে আগে গন্ধটা বের হয়। এত কিছু তো বের হতো না যদি সে না এই খোঁচাখুচিটা শুরু করতো। তার দিক থেকেই আগে খোঁচাখুচি হয়। এমনকি শাশুড়ি ছেলের বউ একসাথে ভাত মেখে খাচ্ছে, তাও তার সমস্যা হয় যে তারা কেন একসাথে খাচ্ছে, তাহলে মানুষ যাবে কোথায়? পরিশেষে একটা কথাই বলবো যে যে যার জায়গা থেকে প্রতিবাদ জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।